হবে কি 22-3 যাই একবারে সিধা বাড়ি। ওর জন্য অপেক্ষা করছি। ওরা এই কিছু কোল্ড ড্রিঙ্কস আর কিছু খাবার কিনতে গেছে, রাস্তা ওই জন্য হয় প্রায় 1:15-20 বেশি হবে। তো এই কিনে ওরা চলে এসছে প্রায়। এবার এখান থেকে গাড়ি ছাড়বো আমরা। খুব একটা গাড়ি স্ট্রেচ করবো না, আস্তে আস্তেই যাবো, দেখি কতক্ষণ কি লাগে। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, একটু চাটা খেলাম, মুখে জল টল দিলাম। এবার হবে সামনের কাঁচটাকে একটু পরিষ্কার করতে হবে। সামনের কাঁচটা এবার একটু পরিষ্কার টরিষ্কার করে এখানে দাঁড়ানো হয়েছিল চা কফির জন্য। ঘুম লাগছে নাকি রে? না না, ঘুম লাগেনি তো? না সবে 3টে বাজে। গাড়ি খুব একটা 22-3 যাই হোক। তো সোনাপেদিয়া এই যে টোল গেট আছে, সোনাপেদিয়া টোল গেটের সামনে দাঁড়িয়ে এখানে একটু করে কফি ব্রেক নিলাম আর একটু স্ট্রেচিং করলাম। এবার এখান থেকে একবারে দাঁড়াবো কোলাঘাটে। তো কোলাঘাটে দাঁড়িয়ে ওখানে কিছু খাওয়া দাওয়া করবো। মানে এমন টপিকে কথা চলছে যেটা আমি শেয়ারও করতে পারবো না। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। For my boys said the style was legit. Cash in the back, clutch slipping, belly quit. Pull up in the whip, engine I'm like a grit. No time for the slip, homie. Now we bout to dip. প্রীতম, তুই যে ওখান থেকে বেরোনোর পর থেকে ঘুমানো শুরু করেছিস, হ্যাঁ তোর ঘুম পূরণ হয়েছে? হ্যাঁ, ঘুমিয়ে চোখ লাল হয়ে গেছে। তোর চোখ লাল? আরে কি সব টপিক নিয়ে সব তখন হাসাহাসি করছিলি? कैसा लगा मेरा मजाक। সবুজ চিপস, সেটা বা কি? সাসপেন্স থাক। তো এখানে দাঁড়ালাম, এই যে গাড়ি পার্ক আছে। থেকে এ নিয়ে নিল পিৎজা নাকি মার্গারিটা ডাবল চিজ। প্রীতম এখনো পর্যন্ত ডিসাইড করতে পারছে না খাবে কি। मनुष्य लग रहा मत करो, रहने दो बहुत बुरे लग रहे। তো এই আপাতত এখনো পর্যন্ত কোনো আপডেট এটুকু দেওয়ার ছিল। এরপরে এবার এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ সময় অনেকটা বেরিয়ে যাচ্ছে, 4টে পেরিয়ে গেছে। এরপরে ট্রাফিক বাড়তে পারে। এখান থেকে এবার বেরোনো হচ্ছে, এখান থেকে বেরোচ্ছি। এবার একবারে দাঁড়ানোর প্ল্যান আছে শক্তিগড়, আর তো দাঁড়ানোর কোনো প্ল্যান দেখা যাক। জাম ঠিক পাইনি, বাট ভার্সন আছে, তো জাম তো পাইনি, কিন্তু মানে কুয়াশা আছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে কি, যে এই যে মস্তি মজা করতে করতে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি,
সে যে কারণে অনেকটা বেশি সময় লাগছে আমাদের। অ্যাকচুয়ালি তো এমন তো নয় যে বিশাল কিছু গিয়ে কাজ আছে বা অন্য কিছু, ট্রিপে বেরিয়েছি, ট্রিপ এনজয় করতে করতে যাচ্ছি। আমি বারবার কি বলি যে ডেস্টিনেশন সবসময় বোরিংই হয়। প্রীতম তো মানে আলটিমেট লেভেলে কোলাঘাট পর্যন্ত ঘুমিয়েছে, তারপরে ওকে সামনে বসানো হয়েছে জোর জবস্তি, ঠিক আছে, যাতে না আরো ঘুমাতে পারে ও। এখনো পর্যন্ত নেক্সট লেভেল এনার্জেটিক আছে বাদশাহ, তবে মাঝে কখন ঘুমিয়েছে নাকি আমি ঠিক জানি না। ये गलत बात बोल दी। না না, তুই ঘুমাসনি? ना সার্থক ঘুমাচ্ছে বল তখন থেকে। তো ভালো, मार बकुनी। ঠিক, মার 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 মার। হ্যাঁ ঠিক আছে। তো মোট কথা হচ্ছে আমাদের এরকম ভাবে আর কি মস্তি মজা চলতে থাকে, লাইফে টেনশন নিয়ে কোনো লাভ নেই। আর এই একটা ছেলে, এই ছেলে থোড়া দেখে না সব থেকে বদমাসে, ঠিক আছে, কত মানুষের পিছনে লেগেছে তা ঠিক নেই। আর বাদশাহ ওজা মানে কাঁচামালের কেনাকাটা করেছে, মোটামুটি অর্ধেক গ্রাম খাবে। জানালাম সত্যি করে যেরকমটা কথা হয়েছিল। আর এখানে এবার দেখি একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে একদম বাড়ি, আর কোথাও দাঁড়াচ্ছি না। ভাই এখানে আমি বলছি কি 3 প্লেট ইডলি কে খাই ভাই? আমি খাই নাই। ওদের খেতে পারতো না আমার জিততে। না ঠিক আছে, আমরা খেতে পারছি না, তাও তো খাচ্ছিস। খিদে এত খিদে লেগেছে 3 প্লেট पेटे हाथ ইডলি। पेट আর এটা হচ্ছে 4 নম্বর প্লেট পুরি। वहाँ क्या दीवार में हवा भर रही है? খুব ভালো লাগছে। আবার কি খাবি বললি? तेरी दादागिरी निकाल दूंगा मैं। তোকে কিছু দেয়নি? খাই নাই তো সবাই ঘুমাচ্ছে তো। সারা 5 মিনিট পুরি মেরে বসে আছে। 5 প্লেট পুরি। रात खाना पाया खिला ज्यादा बोले कि खाई नहीं। ভুল হয়ে গেছে বলা, আমি ওর ক্ষমা প্রাপ্তি করছি। সত্যি করে ইডলি ইডলি আমি খাইনি, একা খেয়েছে। হ্যাঁ, আর ইডলি আর আপনার ছিল এই একটু মিষ্টি, আর সেরকম কিছু তো হয়নি। আর খুব মানে বাজে ছিল ইডলিটা, ইডলি তো আমার একদমই পছন্দ হয়নি। তো এটা খেতে গেছিলাম ধোসা। হ্যাঁ অ্যাকচুয়ালি খেতে গিয়েছিলাম ধোসা। তো টিফিন কমপ্লিটেড। এবারে একটা পসিবিলিটি আছে কোন একটা চায়ের দোকানে 5 মিনিটের জন্য দাঁড়ানো, আদারওয়াইজ যদি না দাঁড়ায় তাহলে দেখাবো, যদি না দাঁড়ায় একবারে সিধা বাড়ি। Drawn in the dark with trembling hands, a fragile mark across the sand, one single thread between the night and the fading edge of light. It's breaking, shaking, still it stays, a line that carries me through the haze. চা খাবি? না
সার্থক তাহলে চা, ঠিক আছে তাহলে চাটা আর খাচ্ছি না, এবার তাহলে সিধা বাড়ি, গো টু হোম। গো টু হোম। যেহেতু এখন আমার ঘুমও হবে না, কারণ অনেক কিছু কাজ যে করতে হবে। আর এবার তো সবার প্রথমে সার্থক নামবে, আর সার্থকের বাড়ি আগে। তো ওভারঅল ট্রিপে কেমন মস্তি হলো বল? মারাত্মক ফটাফট। তাহলে আবার খুব শীঘ্রই একটা ট্রিপ হবে। আচ্ছা, কি এক্সপিরিয়েন্স হলো যেটা তুই মানে তোমরা সবার আগে মানে আমাদের ভিউয়ারদেরকে জানাতে চাইবে, বা কোনো অ্যাডভাইস? ওই তো যেখানে আমরা কাল রাতে ছিলাম, মোহনা। মোহনা। হ্যাঁ, সেটা তো বারবার আগেও বলেছি যে একদম রেকমেন্ডেড প্লেস। জায়গাটা গিয়ে মানে আমরা তো প্রায় 9টার মধ্যে বেরোনোর মানে ওখান থেকে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা প্রায় 12টা 1টা পর্যন্ত ওখানে ছিলাম। আর বাকি থাকলো আপনার অ্যাডভাইস আমার তরফ থেকে। আমি যেটা আগে ফেস করেছিলাম যে মাছ টাছ কেনা, তো এটা ওল্ড দীঘা যেটা আছে, ওল্ড দীঘাতে যেটা অটো স্ট্যান্ড যেটা আছে, অটো স্ট্যান্ডের পাশে নেহেরু মার্কেট আছে। তো নেহেরু মার্কেটে আপনি মাছ কিনতে পেয়ে যাবেন, মাছ হোক, কাঁকড়া হোক, চিংড়ি হোক, যেটাই চাইবেন ওটা ওখানে পেয়ে যাবেন। আর ওই যে শুকটি মাছ, ওটা হচ্ছে ডাইরেক্টলি চলে যাবেন মোহনা। তো ওল্ড বিচের আগেই বাঁ দিকে রাস্তাটা ভেঙে যাচ্ছে মোহনার। তো আপনার মোহনা চলে গেলে ওখানে পেয়ে যাবেন। একটুকু বার্গেনিং করতে হবে, না হলে কিন্তু অনেকটাই দাম বেশি হয়ে যাবে। একটুকু বার্গেনিং করবেন, রেটটা একদম ঠিক থাকবে। বাকি এটাই ছিল। সার্থক বা প্রীতম, কেউ তোদের কিছু ইনপুট আছে? তো এটাই ছিল দ্য ওভারঅল ব্লগ আমাদের ট্রিপের। আশা করছি ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আমরা এরকম ভিডিও কন্টিনিউ করে যেতে পারি, আর আমরা যেন মোটিভেটেড থাকি। So yeah, that's all pretty much from my end. Thank you for watching and see you soon.